হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর নিয়ে সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ ছাত্রছাত্রীদের আজকে আলোচনা করব আমি মেজর 1 সোশ্যোলজি সিলেবাস নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, আমাদের কাছে নোটস নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে, কেউ যদি একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হচ্ছে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি। এখানে ইউনিট নাম্বার 1-এ তোমরা পড়বে ফান্ডামেন্টালস অফ সোসিওলজি। এখানে সোসিওলজি বলতে সমাজতত্ত্ব কি পড়বা, সমাজতত্ত্ব কাকে বলে, সমাজতত্ত্বের নেচার অ্যান্ড স্কোপ, প্রকৃতি পরিধি, ঠিক আছে, সোসিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস, সোসিওলজি অ্যান্ড হচ্ছে কমন সেন্স, অর্থাৎ এখানে সমাজ মানে তত্ত্বের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের কী কী সম্পর্ক রয়েছে, বিশেষ করে ইতিহাসের সঙ্গে, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে, নৃতত্ত্বের সঙ্গে, হ্যাঁ, মনস্তত্ত্ববিদ্যার সঙ্গে কী কী সম্পর্ক রয়েছে সমাজতত্ত্ববিদ্যার, সেগুলো আমরা পড়বো। দেন সোসিওলজি অ্যান্ড কমন সেন্স, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোসিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন। ওকে, ইউনিট নাম্বার 2-তে আমরা পড়বো কনসেপ্টস কিছু রয়েছে। এখানে সোসাইটি, সমাজ, কমিউনিটি, সম্প্রদায়, ইনস্টিটিউশনস রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, সোশ্যাল গ্রুপ রয়েছে, নর্মস অ্যান্ড ভ্যালুজ রয়েছে, ফোক ওয়েজ অ্যান্ড নর্মস রয়েছে। হ্যাঁ, অনেক বিষয় আছে এবার পড়ার জন্য তোমাদের। দেন ইউনিট নাম্বার 3-তে আমরা পড়বো ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটি। এখানে রয়েছে মিনিং অফ কালচার, ম্যান ইন সোসাইটি, সোসাইটি ইন ম্যান, কালচার অ্যান্ড পার্সোনালিটি সম্পর্কেও আমাদের পড়তে হবে। এখানে সংস্কৃতি পড়বা, মানুষের সমাজ পড়বা, তারপরে বলছে এখানে ব্যক্তিত্ব পড়বা, সোশিয়ালাইজেশন মানে সামাজিকীকরণ, সামাজিকীকরণের কনসেপ্ট পড়বা, প্রসেস পড়বা অ্যান্ড এজেন্সিস পড়বা। অর্থাৎ সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের বিভিন্ন তোমার প্রসেসগুলো কী কী রয়েছে এবং এজেন্সিস বলতে মানে মাধ্যম বা সংস্থাগুলো কী কী রয়েছে। দেন ইউনিট নাম্বার 4-এ আমরা পড়বো সোশ্যাল ইনস্টিটিউশনস, এভলিউশন অ্যান্ড প্রোগ্রেস। এখানে পড়বো আমরা ফ্যামিলি সম্পর্কে মানে পরিবার সম্পর্কে, তার ডেফিনেশন, অরিজিন, ফিচার্স, ফাংশনস, ফর্মস, রিসেন্ট চেঞ্জ ইন ফ্যামিলি স্ট্রাকচার, দেন অল্টারনেটিভস টু ফ্যামিলি, দেন স্টেপস তোমার হচ্ছে প্রিন্টিং, দেন হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, দেন কোহাবিশন, গে প্যারেন্ট ফ্যামিলি ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো তোমরা পড়বা। ম্যারেজ সম্পর্কে আমরা পড়ব, মানে বিবাহ ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা সম্পর্কে যা যা আছে ডিটেলসে আমরা পড়ব। পলিটিক্যাল ইনস্টিটিউশন বলতে গেলে রাজনীতির তোমার হচ্ছে যে সমস্ত সংস্থাগুলো আছে, রাজনৈতিক সংস্থা, সেগুলো পড়ব। ইকোনমিক ইনস্টিটিউশন মানে অর্থনৈতিক সংস্থা সম্পর্কে আমরা পড়ব। দেন রিলিজিয়াস ইনস্টিটিউশন বলতে গেলে আমরা ধর্মীয় সংস্থা সম্পর্কে আমরা পড়ব। অ্যান্ড রয়েছে এডুকেশন অ্যাজ এ কালচারাল ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে আমরা শিক্ষা যে একটা তোমার সংস্থা সে বিষয়ে আমরা পড়ব। দেন ইউনিট নাম্বার 5-এ আমরা পড়ব সোশ্যাল স্ট্রাকচার। এখানে সোশ্যাল রিলেশনশিপ সম্পর্কে আমরা জানব। দেন ইউনিট নাম্বার 6-এ রয়েছে সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ, তার বিস্তারিত ইতিহাসটা বা বিস্তারিত বিষয়টা আমরা পড়ব এখানে। ইউনিট নাম্বার 7 রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড হেরিডিটি, অর্থাৎ এখানে অসাম্য, বংশগতি, এই সমস্ত বিষয়গুলো পড়ব। সোশ্যাল মোবিলিটি সম্পর্কেও আমরা জানবো, সামাজিক গতিশীলতা। দেন ইউনিট নাম্বার 8 রয়েছে সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এখানে রয়েছে সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল চেঞ্জ, তার বিভিন্ন কনসেপ্ট, তার বিভিন্ন কম্পোজিশন, কনফ্লিক্ট ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এই ইউনিটে। ইউনিট নাম্বার 9 এবং সর্বশেষ ইউনিট, যেখানে আমরা পড়ব ইউজ অফ সোসিওলজি, অর্থাৎ সমাজতত্ত্ব কী করে ব্যবহার করা যায় সেগুলো নিয়েও আমরা পড়ব। তো স্টুডেন্টস, তোমাদের বলবো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, সময় নষ্ট না করে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info এবং নীলস নিভা নামেও আমাদের একটা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছে।
তো আমাদের কিছু বিষয় যদি তোমরা নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার 6 ঘন্টার মধ্যে নোটস দেওয়া হবে, একমাত্র রবিবার ছাড়া। রবিবারে পেমেন্ট করতে পারো, কিন্তু রবিবারে কিন্তু আমাদের অফিস খোলা থাকে না, রবিবারের কাজগুলো সোমবারে হয়। প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস হবে এবং সেটা হবে সমস্যা সমাধানের জন্য, যেটাকে আমরা বলি ডাউট ক্লিয়ারিং সেশন। বাকি সব কিন্তু ক্লাস রেকর্ডেড ওয়েতে দেওয়া হবে। কল করার সময় সকাল 11টা থেকে রাত্রে 9টা পর্যন্ত তুমি কল করতে পারো, আমাদের দুটো শিফটে ডিউটি চলে। দেন প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে, তোমাকে বারবার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র 99 টাকা এবং প্রতিটি বিষয়ের জন্য নোট ও ক্লাস মাত্র 100 টাকা। অর্থাৎ তোমরা যদি একটা সাবজেক্ট পড়তে চাও 199, দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299, তিনটে সাবজেক্ট পড়তে চাইলে 399, চারটা সাবজেক্ট পড়তে চাইলে 499, পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে 599। এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।